হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নিশ্চয়ই তোমাদের বাড়ির সবাই খুব ভালো আছে। তো এই গরমে তোমরা কে কেমন আছো সেটা কিন্তু জানাতে ভুলো না। তো গরমে আমাদের সবার আমাদের যেহেতু এক ছাদের ঘর, প্রচণ্ড গরম, তাই বাবা আমাদের জন্য একটা হাই স্পিড ফ্যান এনেছে। তো সেটাতেই আমরা অল্টারনেট করে সবাই একটু হাওয়া টাওয়া খাই। তো চল এবার মেন কথাতে যাওয়া যাক। আজকে একটু সকাল সকাল উঠতে যেহেতু লেট হয়ে গেছে, তাই একবারে পুজো টুজো দিয়ে ব্লগটা শুরু করলাম। দেখবে তোমাদের পুজো পুজো যে কমপ্লিট হয়ে গেছে সেখান থেকেই শুরু করেছে ব্লগটা। তো যেহেতু প্রচণ্ড গরম, সেজন্য আমরা খুব একটা রিচ খাবার এখন খাচ্ছি না। আর যদিও বা মাছ রাখি তাহলে একদম সিম্পলভাবেই মাছটা রান্না করছি। তো সেই জন্য আজকের লাঞ্চে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না বান্না একদম সিম্পল, গরমের জন্য রান্নাটা করেছি। যেমন করেছি কুমড়ো ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা, এইগুলো করেছি। আর ভাইয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, যথারীতি সেটা হয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। তার সাথে করেছিলাম ডালের বড়া। এটা আমি এখন তৈরি করছিলাম বাবা নাইটে যেহেতু বেরোবে কাজে, তো বাবার টিফিনটাই রেডি করছিলাম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর বাবার যেহেতু এখন বয়স হচ্ছে, তাই বাবা যতটা পারে রাত্রে এই গরমের খাবারটা হালকাই রাখে। ভাজা আর ভাত দিয়েছি, এই দিয়েই বাবার রাত্রে নাইটের ডিউটির খাবারটা হয়ে যাবে, মানে রাত্রের ডিনারটা আর কি। আর আমাদের জন্য করেছিলাম এই একই ভাজা, সব একই ছিল। আর ডাল করেছিলাম পাতলা, যেটা দুপুরে খাবো বলে, তাই যে একদমই তো শুকনো খাওয়া যায় না, যেহেতু ভাইটাই রয়েছে সেই জন্য আমরা ডালও করেছিলাম। তো সেটাও তোমাদের সাথে দেখো শেয়ার করছি। বাট আপাতত বাবার টিফিনটা আমি রেডি করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, কারণ বাবা বেরোবে 5টার সময়। তো টিফিনটা একটু ঠান্ডা হওয়ারও দরকার আছে, নাহলে নন এসি এখানে গরম হয়ে টিফিনটা নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে দুপুরে লাঞ্চটা এতটুকুনি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট,